আমি প্রথমে এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুগুলো এখন আমি সিদ্ধতে দিয়ে দিচ্ছি। আলু ভালো করে সিদ্ধ করে নিব। আমার আলু সিদ্ধটি হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো একটু তেল দিয়ে ভেজে নিব। আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলু আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই কড়াইতে টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব। টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দেব। বন্ধুরা, আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচ তেলে ভেজে নিব। বাসায় সবার ঠান্ডা লাগছে, ঝাল ঝাল খেতে মন চাইতেছে। সব সময় মরিচ ভাজবেন আলতো আছে, আস্তে আস্তে, তাহলে ওই মরিচটা মচমচা হয়, খেতে অনেক মজা। আর চুলা বাড়িয়ে দিলে ওই মরিচটা পুড়া যায়, খেতে ভালো লাগে না। আমার শুকনো মরিচটি হয়ে গিয়েছে, আমি এখন চুলার সাথে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে বোতলে ভরে নিব, আর কিছুটা আমি এখন খাওয়ার জন্য ব্যবহার করব। নাহলে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হলে বোতলে ঢুকাতে হবে। এখন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজিটি হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবারও হালকা একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি রসুনের কোষটা দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি টমেটোটা ব্লেন্ডার করে নিয়েছি সিদ্ধ করার পরে, ওটা এখন ঢেলে দিব। এখন আমার ব্লেন্ডার করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা লাড়ে চেড়ে এটা একটু ঘন করে নেব। কিছুক্ষণ পরে এটাকে লাড়িয়ে লাড়িয়ে ঘন করে নিতে হবে। দেখুন আমার টমেটোটি ঘন হয়ে গেছে। আর ভালো কিছু খেতে গেলে অনেক সময় লাগে তৈরি করতে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার উপকরণ তৈরি করতে এখন আমার লাগতেছে পেঁয়াজের মধ্যে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ বটু ছেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। এর সাথে ধনেপাতাটা ভালো করে মেখে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু। এখন আলুগুলোকে আমি ফিনিশিং করে নেব। এখন এর মধ্যে আমি উপকরণ এটা দিয়ে দিচ্ছি। এখন আমি আগের উপকরণগুলোর সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভর্তাটি কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।